আমরা গত সপ্তাহে বলেছিলাম এই সপ্তাহে আমরা বিবাহ নিয়ে আলোচনা করব। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ বা নিকাহ। তো এই বিষয়ে আমরা সামান্য কয়েকটি কথা বলবো, যেহেতু এই কথাগুলো আমাদের মিডিয়াতে যাবে। এজন্য আমি সবার উদ্দেশ্যে এই কথা বলতে চাই, সেটা হচ্ছে যে এই বয়ান দ্বারা যেন আমরা সবাই উপকৃত হতে পারি, এই জন্য আজকে আমাদের আলোচনা করা। কারণ বুঝতে হবে যে একটা জিনিস আপনি জানেন, যখন এই জিনিসটা মানুষের সামনে প্রচার করতে পারবেন, বলতে পারবেন, তখন ওই জিনিসটা আপনার কাছে আপনার মধ্যে বসবে। আর আপনি জানার পর যদি এই জিনিসটা মানুষের মধ্যে প্রচার না করেন, তাহলে জিনিসটা আপনার মধ্যে বসবে না। তো আমার একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার নিয়তে আমি আজকের এই কথাগুলো বলবো। তো এই কথাগুলো দ্বারা আমরা সবাই উপকৃত হতে পারি। যারাই আমাদের আজকের এই মাইকের আওয়াজ শুনছি বা যারাই আমাদের মিডিয়াতে দেখছে, সবাই আজকের আলোচনা থেকে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, আমিন। তো আজকে আমরা শুধু আমাদের পারিবারিক জীবন নিয়ে সামান্য কিছু আলোচনা করব। একটা মানুষের পারিবারিক জীবন কেমন হবে, মানুষ বিবাহ করবে কোন জন্য করবে, এই বিষয়ে সামান্য আমরা কিছু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা সে তৌফিক দান করুক, সবাই পড়ি আমিন। সর্বপ্রথম যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসছেন, আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু আমাদের জন্য এনেছেন সেগুলো আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন, আল্লাহ পাক এই কথা নিজেই বলতেছেন কোরআনে পাকের সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওমা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বললেন যে মা আতাকুমুর রাসূলু ফাখুযু, যে রাসূল যেটা নিয়ে এসেছে, ফাখুযু তোমরা সেটাকে আঁকড়ে ধরো, ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর নবী যেটা নিষেধ করেছেন সেটাকে তোমরা বর্জন করো। এজন্য আল্লাহ রাসূল যেটা নিয়ে এসেছেন সেটাকে আমরা আঁকড়ে ধরার চেষ্টা করব, আর যেটা নিষেধ করেছেন সেটাকে আমরা ছেড়ে দেওয়ার চেষ্টা করব। আমরা যারাই সবাই এই মাইকের আওয়াজ শুনছি বা যারাই আমাদের এই কথা আলোচনা শুনছি, সবাই চেষ্টা করব রাসূল যে জিনিসগুলো নিয়ে এসেছে এইগুলোকে আমরা আঁকড়ে ধরবো, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলোকে আমরা বর্জন করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। রাসূলের জীবন আমাদের জন্য, উম্মতের জন্য রয়েছে উত্তম আদর্শ। সূরা আহজাবের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা, রাসূলের জীবনেই রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তার মানে রাসূল যেগুলো করেছেন সেগুলো তোমরা করবে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো তোমরা বর্জন করবে। এটাই হলো মুসলমানের জন্য করণীয়। এই জন্য যেহেতু আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ, সেই জন্য আমরা রাসূলের এই তরিকায় বিবাহের কথাই আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। সূরা রুমের 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, নিশ্চয় আমি তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে বের করেছি। আমরা শুনেছি যে এরকম অনেকেই শুনে থাকবেন যে মানুষের বাম পাজরের হাড় দিয়ে নিজেদের স্ত্রীদেরকে তৈরি করা, এরকম কথা শুনেন নাই আগে? তো এটাই আল্লাহ তাআলা ওইভাবেই বলেন যে ওয়ামিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, যে আমি সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকেই তোমাদের স্ত্রীদেরকে। হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে দিলেন। জান্নাতের মধ্যে দেওয়ার পর সমস্ত নাজ নিয়ামত হযরত আদম আলাইহিস সালামকে খাওয়ার জন্য বললেন। যখন হযরত আদম আলাইহিস সালাম খাইতে থাকেন, কিন্তু তার মধ্যে একটা উদাসীনতা কাজ করে। হযরত আদম আলাইহিস সালাম কেমন যেন উদাস হয়ে ঘোরেন, অথচ জান্নাত তো সেই জান্নাত, যেই জান্নাতের মধ্যে মানুষ চাওয়ার আগেই সবকিছু আল্লাহ তাআলা সেইখানে পৌঁছে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত এমন একটি জায়গা, যে জায়গায় মানুষ আকাঙ্ক্ষা করা মাত্র আল্লাহ তাআলা তার আকাঙ্ক্ষা পূরণ করে দেয়। জান্নাত এমন একটা জায়গা
যেই জায়গায় মানুষ শুধু আকাঙ্ক্ষা করবে, আশা করবে যে আল্লাহ আমি যদি ওইটা পাইতাম, যে এখান দিয়ে পাখি উড়ে যাচ্ছে, মানুষ শুধু আকাঙ্ক্ষা করবে যে আমি যদি একটু পাখির গোশত খাইতে পারতাম, আল্লাহ তাআলা তার সামনে পাখি ভুনা করে তার সামনে দিয়ে দিবেন। তাহলে জান্নাত এমন জায়গা যে জায়গায় মানুষ আশা করা মাত্র, আকাঙ্ক্ষা ইচ্ছা করা মাত্র আল্লাহ তাআলা সেখানে দিয়ে দেয়। হযরত আদম আলাইহিস সালাম এত সুন্দর জায়গায় থাকার পরেও তার মধ্যে কেমন যেন একটু চিন্তিত ভাব, একা একা কেমন যেন উদাসীনতা কাজ করে। তখন হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। আল্লাহ তাআলা তার মধ্য থেকে একটা বাম পাজরের হাড্ডি বের করলেন, হাড্ডি বের করে হযরতে হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তো হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করার পর আদম আলাইহিস সালামের যখন ঘুম ভাঙলেন, ঘুম ভাঙার পর দেখলেন তার পাশেই একজন মহিলা, একজন মেয়ে শুয়ে আছে। এটা দেখার পর হযরত আদম আলাইহিস সালাম হাত বাড়াতে গেলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম এখনো তোমার সময় হয়নি, তুমি এখনই এটা ধরতে পারবে না, তোমাকে ধরতে হলে আগে তোমাকে বিবাহ করতে হবে। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি ধরবো, বিবাহ করব, বিবাহ করতে গেলে কি লাগবে? তখন ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তুমি 10 বার দুরূদ পড়বে, এই 10 বার দুরূদ পড়লে তোমার মহরানা আদায় হয়ে যাবে। তখন হযরতে আদম আলাইহিস সালাম 10 বার দুরূদ পড়লেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, তার মহরানা আদায় হয়ে গেলেন। তাহলে দেখেন যে আল্লাহর রাসূলের মর্যাদা কত, যে আদম আলাইহিস সালামের বিবাহের সময় এই দুরূদ দিয়ে তিনি রাসূলের নাম দিয়ে রাসূলের উপর দুরূদ পাঠ করে তিনি মহরানা আদায় করলেন। তাহলে আমাদের নবীর মূল্য কত বুঝতে পারছি। তো এই রাসূলের আদর্শ এখন আমাদের মধ্যে আনতে হবে। রাসূল যেভাবে বলেছেন আমাদেরকে ওইভাবেই করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিন কুল্লি শাইইন খালাকনা যাওজাইনি লাআল্লাকুম তাযাক্কারুন, নিশ্চয় আমি সমস্ত প্রাণীকে, সমস্ত বস্তুকে আমি সৃষ্টি করেছি জোড়াই জোড়াই। সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। ওয়ামিন কুল্লি শাই, সমস্ত বস্তুকে আল্লাহ তাআলা জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। তাহলে বোঝা যায় মানুষকে যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন, এই মানুষদেরকেও জোড়াই জোড়াই সৃষ্টি করেছেন। এই জন্য ওই আয়াত থেকে আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা বাম পাজরের হাড্ডি দিয়ে স্ত্রীদেরকে বানিয়েছেন। এখান থেকে বুঝলাম যেহেতু জোড়াই জোড়াই করেছেন। এরপরে আরেকটা আয়াতে সূরা বাকারার 187 নম্বর আয়াতে বলতেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, তোমাদের এই স্ত্রীরা হচ্ছে তোমাদের লিবাস। লিবাস মানে হচ্ছে পোশাক। তোমাদের স্ত্রীরা তোমাদের জন্য পোশাক। পোশাকের কাজ কি? যে তার পোশাকের কাজ হচ্ছে নিজেদের ইজ্জত সম্মানকে ঢেকে রাখা, তাই না? মানুষ যদি উদম গায়ে চলে তাহলে তার কেমন দেখা যায়, একটা কেমন বেমানান। তো এই স্ত্রীদের কাজও হচ্ছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, যে স্ত্রীরাও তোমাদের লিবাস স্বরূপ, তোমরাও তাদের লিবাস স্বরূপ। তাহলে বোঝা যায় এই স্ত্রীরা এমন ভাবে তোমাদের সাথে থাকবে, তোমরা স্ত্রীর সাথে এমন ভাবে থাকবে যেন এই স্ত্রীর সম্পর্ক বাইরে কোথাও না যায়, দুইজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে। বুঝতে পারছি? এটাই হচ্ছে মূল কথা। এখন আসেন, যেহেতু আমাদের আজকের আলোচ্য বিষয় বিবাহ, তাহলে এই বিবাহ তো রাসূল করেছেন, বা রাসূল তো কিছু তরিকা দিয়ে দিয়েছেন, এটা একটা ইবাদত না? কি বলেন? এটা তো ইবাদত। তাহলে রাসূল যেহেতু করেছেন, এটা একটা ইবাদত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেন, আন-নিকাহু মিন সুন্নতি, যে বিবাহ হচ্ছে আমার সুন্নাত। বিবাহ কি? আমার সুন্নাত। পৃথিবীতে যত নবী এসেছেন তাদের কয়েকটা সুন্নাত ছিল, মানে সব নবীরই সুন্নাত ছিল, সব নবী এই কাজগুলো করেছেন। তার মধ্যে একটা হচ্ছে মিসওয়াক। এই মিসওয়াক সমস্ত নবীরাই করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে তারা আতর ব্যবহার করতেন, সুগন্ধি, এটাও সব নবীরাই করেছেন। আরেকটা হচ্ছে এই বিবাহ, এটা সব নবীরাই করেছেন। এই জন্য আল্লাহ নবী বলেন যে আন-নিকাহু মিন সুন্নতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত। তাহলে এখন এই বিবাহ যেহেতু রাসূলের সুন্নাত, রাসূলের তরিকায় করতে হবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। সালাসুন হাক্কুল্লাহি আলা আউনি, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। আউনিহি, হাক্কুল্লাহি আলা আউনিহি, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর হচ্ছে আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, ওই ব্যক্তি যে গোলাম তার মালিকের থেকে আযাদ পাওয়ার জন্য নিজে উপার্জন করে, উপার্জন করে আযাদ পাওয়ার জন্য নিজে কাজ করে, অর্থ সম্পদ জমা করে তার মালিকের থেকে আযাদ পাওয়ার জন্য, এই ব্যক্তিকে বলে মুকাতাব। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। সে গোলাম আযাদ হবে, এই জন্য উপার্জন করে। এই উপার্জন
যখন সে করে এই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব। বুঝতে পারছি? মানে সে যে কাজে করে এর মধ্যে যাতে আল্লাহ তাআলা বরকত দিবেন, আল্লাহ তাআলা এর মধ্যে কামাই রুজির মধ্যে বরকত দিবেন, এই জন্য এই মুকাতাবকে আল্লাহ তাআলার জন্য সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর, ওয়ান নিকাহুল্লাযী ইউরিদুল আফাফা, ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের সংভ্রমকে হেফাজত করার জন্য, সতীত্ব হেফাজত করার জন্য বিবাহ করে, এই ব্যক্তিকেও সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। 3 নম্বর হচ্ছে ওয়াল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, ওই ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে এখানে দেখলাম 2 নম্বর কি পাইলাম, যে তাদের সংভ্রমকে হেফাজত করার জন্য বিবাহ করবে, এর জন্য সাহায্য করা ওয়াজিব। আল্লাহ তাআলা এই কথা সূরা নূরের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে যারা বিবাহ করো নাই তারা তোমরা বিবাহ করে নাও। ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, তোমাদের মধ্যে থেকে যারা দাস আছে, দাসী আছে, তারা বিবাহ করে নাও। ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, কেননা যখন তোমরা বিবাহ করবে তোমাদেরকে ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব আমার। ধনী বানিয়ে দেওয়ার দায়িত্ব কে নিলেন? আল্লাহ রাব্বুল আলামিন। সূরা নূরের 32 নম্বর আয়াত খুলে দেখতে পারেন, আল্লাহ তাআলা বলেন, ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, যে তোমাদের মধ্যে যারা নিজেদের সতীত্ব হেফাজতের জন্য বিবাহ করবে, হোক সে দাস হোক সে দাসী, যখনই সে বিবাহ করবে, গরিব অবস্থায় বিবাহ করবে, ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আমি আল্লাহ তারা যদি গরিব থাকে তাদেরকে ধনী বানিয়ে দিব। কথা কার? আল্লাহর। এখন অনেক বাবা মা আছে, বাবা খাস করে বাবারা অনেকে আছে সন্তানদেরকে বিবাহ দিতে চায় না, বলে যে বিবাহ দিলে তুই খাওয়াবি কি, তাই না? মনে করেন একটা পরিবারে 5 জন লোক আছে, ফ্যামিলিতে 5 জন মেম্বার রয়েছে, তো 5 জন মানুষকে যদি একজন বাবা খাওয়াইতে পারে, আর একটা মেয়েকে খাওয়াইতে পারে না? কি বলেন? পারে না। তাহলে বাবারা দেখা যায় কি করে, যে তুই বিবাহ করে কি খাওয়াবি, তোর তো চাকরি নাই বাকরি নাই, আরে এর দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়েছে। আল্লাহ তাআলা বলে যে ইয়াকুনু ফুকারা, সে যদি ফকির থাকে আমি তাকে ধনী বানিয়ে দেব, এর দায়িত্ব তো আল্লাহ তাআলা নিয়েছে। তোমার কাজ হচ্ছে তুমি বিবাহ দিয়ে দাও, তারপর আল্লাহ তাআলা তার কামাই রুজির রাস্তা খুলে দিবেন। এই কথা আল্লাহ তাআলা নিজে বলেন, সূরা নূরের 32 নম্বর আয়াত খুলে দেখতে পারেন। আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছেন, অনেক বাবারা বলে যে তোরা বিবাহ করে কি খাওয়াবি। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাইলের 31 নম্বর আয়াতে বলতেছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, আমি তো তোমাদের রিজিক দেই তাদের রিজিকও দেই, আমি তাদের রিজিকও দেই তোমাদের রিজিকও দেই, তাহলে তোমরা রিজিক নিয়ে এত চিন্তা করছো কেন? অনেক বাবারা আজ এটাই করে, এই চিন্তা করে তারা তাদের ছেলের বয়স অনেক হয়ে যায় তারপরেও বিবাহ দিতে চায় না। এমন মানুষ নাই? অনেক আছে। বর্তমান দেখেন এই সিস্টেমটাই বেশি চলতেছে, সন্তানকে বিবাহ দিতে চায় না, বলে আগে তুই নিজের ভাইয়ের দ্বারা চাকরি কর। আরে চাকরি তো বিবাহের পরে আল্লাহ তাআলা খুলে দিবেন, আল্লাহ তাআলার ওয়াদা। আল্লাহ তাআলা ওইখানে আল্লাহ নবী বললেন যে 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর জন্য ওয়াজিব, এই কাজ তো আল্লাহ তাআলা নিয়েছেন, রিজিকের দায়িত্ব তো আল্লাহ তাআলার, আল্লাহ তাআলা খুলে দিবেন। মনে করেন একজন মানুষ, একটা ছেলে কাজ বাজ করে না, বাদামের মতো ঘুরে বেড়ায়, আরে ও তো অতদিন পর্যন্ত ঘুরবে যতদিন সে বাপের হোটেলে থাকবে নাকি? যখনই তার কাঁধে একটা দায়িত্ব দেওয়া হবে, দায়িত্ব যখনই সে পাবে তখনই তো সে কাজ করবে। আর দায়িত্ব না পেলে কি সে কাজ করবে? দেখতেছি তো আমি আরামসে ঘুমাচ্ছি, 8টার সময় 9টায় উঠতেছি ঘুমাতে, খাচ্ছি দাচ্ছি ঘুরতেছি, শেষ। যখন তার কাঁধে একটা দায়িত্ব দেওয়া হবে, তার কাঁধে একটা মেয়ে মানুষ থাকবে, তখন সে নিজের থেকে আগ্রহ হবে কাজের দিকে, সে আর ঘরে বসে থাকতে পারবে না। এই জন্য বাবার দায়িত্ব হচ্ছে সর্বপ্রথম সন্তানের দিকে, এটাও বাবার একটা হকের মধ্যে পড়ে, যে সন্তানের খেয়াল নেওয়া, যে যখন ছেলে হোক মেয়ে হোক, যখনই তারা বয়স্ক হয়ে যাবে তখন তাদের বিবাহ দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? এরপরে আসেন, আল্লাহ নবী বলতেছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকেরা, মান ইসতাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাযাওয়াজ, যে হে যুবকেরা, তোমাদের যাদের সম্পদ রয়েছে তোমরা বিবাহ করে নাও। ফাইন আগাদ্দুলিল বাসার ওয়া আহসানুলিল ফারজ, কেননা ফাইন আগাদ্দুলিল বাসার, বিবাহ করার দ্বারাই চক্ষু সংযত থাকে। চক্ষু কি থাকে? ও আহসানুলিল ফারজ, এবং নিজের সংভ্রম, নিজের সতীত্বকে হেফাজত রাখতে পারে, নিজের সতীত্ব হেফাজত রাখতে পারে। তাহলে এখানে 2টা বিষয় পাইলাম, বিবাহ যদি কেউ করে তাদের চোখ হেফাজত থাকবে। চোখ হেফাজতের মানে কি আমরা সবাই বুঝতেছি, এখানে যেহেতু বাচ্চারা রয়েছে আমাদের অত বিস্তারিত বলা দরকার নেই নাকি? চক্ষু হেফাজত থাকে, সংভ্রম করতে পারে। এরপরে আল্লাহ নবী বলেন, যদি এই 2টা সম্ভব না হয়
সে কি করবে? ওয়ামাল্লাম ইয়াস্তাতি আলাইহি বিসসাওম, সেই ব্যক্তি যেন রোজা রাখে। তাহলে বললো যদি সম্পদ থাকে বিবাহ করবে, বিবাহ করলে চোখ হেফাজত থাকবে, সংবরম সে হেফাজত রাখতে পারবে। 3 নম্বর বললেন যে যদি এটা সম্ভব না হয়, ওয়ামাল্লাম ইয়াস্তাতি আলাইহি বিসসাওম, সে যেন রোজা রাখে। কি রাখে? ওয়ামাল্লাম ইয়াস্তাতি আলাইহি বিসসাওম ফাইন্না লাহু বিজাউন, কেননা রোজা মানুষের পবিত্রকে শেষ করে দেয়, ধ্বংস করে দেয়। দেখবেন যখন মানুষ রোজা রাখে, ওই বিকেল বেলায় যত ভালো কথাই বলুক, এই ভালো কথা আর ভালো লাগে না, লাগে নাকি? ওই সময় যতই ভালো কথা বলো, আরে যা তোর মধ্যে করে নাকি, ওই সময় আর ভালো লাগে না। এই জন্য আল্লাহ নবী এটাই বললেন যে এরকম যদি হয়ে থাকে, সম্পদ যদি নাই থাকে, সে যেন রোজা রাখে, তারপরেও যেন সে খারাপ দিকে না যায়। বুঝতে পারছি। এরপরে আসেন, যেহেতু অনেক বাবারাই রয়েছে, যে কথা বলতেছিলাম যে বাবারা রয়েছে বিবাহ দিতে চায় না, সন্তানের বয়স হয়ে গেছে 25-30 বছর হয়ে যায়, তারপরেও বিবাহ দিতে চায় না। এই সমস্ত বাবাদের জন্য আল্লাহ রসুলের একটা ভয়ঙ্কর হাদিস রয়েছে। আল্লাহ নবী বলেন, ফাইদা বালাগা ফালিউজাউইজ ওয়া ইন বালাগা ফালিউজাউইজ ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি, যখন ফাইদা বালাগা, তার সন্তান বালেগ হয়ে যাবে, ফালিউজাউইজ, সে যেন বিবাহ দিয়ে দেয়। ওয়া ইন বালাগা ফালিউজাউইজ, যখন মেয়েরা বালেগা হয়ে যাবে তখন তাদেরকে বিবাহ দিয়ে দিবে। ফাআসাবা ইসমান ফাইসমুহু আলা আবি, আর যদি তার বাবা এটা না করে, যত গুনাহ ওই ছেলে সন্তানরা করবে, ফাইসমুহু আলা আবি, সমস্ত গুনাহের ভার তার বাবার উপর যাবে। এখন কথা হচ্ছে যে বাবার উপর কেন যাবে? মার উপরেও তো যাইতে পারে, তাই না? বাবার উপর আল্লাহ নবী বললেন ফাইসমুহু আলা আবি, ইসমি মানে হচ্ছে গুনাহ, তো এই গুনাহগুলো তার বাবার উপর যাবে। তো বাবার উপর কেন যাবে? বাবার উপর এই জন্যই যাবে, সে বাবা হচ্ছে বাড়ির কর্তা, বাবা হচ্ছে অভিভাবক। এই বাবা যদি চেষ্টা করে তার সন্তানকে বিবাহ দিতে পারে, পারে না? কি বলেন? ওই যেটা বললাম যে 5 জন মানুষ থাকে, আরেকজন মানুষকে চালাতে পারে, বাবাই পারে না? এখন বাবা কি করে, যে আগে তুই নিজের পায়ে দাঁড়া, কর্ম কর, চাকরি কর, টাকা পয়সা উপার্জন কর, তারপর তোর বিয়ে দেব। এই কথা যখন বলে, আল্লাহ নবী বলেন যে ওই ছেলে যত গুনাহ করবে, ওই মেয়ে যত গুনাহ করবে, এই গুনার একটা অংশ তার বাবার আমলনামায় আসবে। আমি বানাই বললাম? কি বলেন? বানাই বলি নাই, আল্লাহ নবীর হাদিস। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি বাবাদের জন্য কঠিন হুঁশিয়ারি। এখান থেকে আমি আরেকটা জিনিস গবেষণা করে বের করলাম, বাবাদের উপর এই জন্যই আসবে কারণ বাবারা, তাদের মধ্যে দেখা যায় যে যখন তার সন্তান তার স্ত্রীর সাথে বেশি মিলামিশা করবে, ঘোরাফেরা করবে, মহব্বত দেখাবে, তখন এই বাবার উপর বেশি কেমন যেন একটু কষ্ট লাগে। যারা আমি সম্পদ উপার্জন করতেছি, ও শাড়ি কিনে দিচ্ছে, ওর এটা কিনে দিচ্ছে, ওটা কিনে দিচ্ছে, ভালো খাওয়াচ্ছে, এই বাবা কেমন যেন একটু কার্পণ্যতা করে। এই কার্পণ্যতা করার জন্য, হীনমন্যতা করার জন্য আল্লাহ নবী বলেন যে আজকে ওই বাবার উপরে সমস্ত গুনাহের ভার যাইতে থাকবে। এই জন্য বাবারা যারা রয়েছে, অন্তত সন্তানরা যখন যুবক হয়ে যাবে, সন্তানরা যখন বালেগ হয়ে যাবে, এই বাবার উচিত হবে, মায়ের কোনো কথা শোনার সময় নেই, নিজের ছেলের, নিজের মেয়ের দায়িত্ব নিজেকে নিয়ে সেইভাবে সন্তানদেরকে আগে থেকে বিবাহ দিয়ে দিতে হবে। কারণ বর্তমান যে সমাজ চলতেছে, এই সমাজ মোটেও ভালো নয়। ভালো নাকি? কি বলেন? খুব নোংরা, খারাপ একটা সমাজের মধ্যে বর্তমান আমরা বসবাস করতেছি। এই জন্য এখন থেকে বাবা মার উচিত হবে সন্তানগুলো একটু বুঝবান হলেই বিবাহ দিয়ে দেওয়া, যাতে তারা অন্য কোনো জায়গায় কোনো অপকর্ম, খারাপ কাজ যেন না করতে পারে। বুঝতে পারছি? এখন আরেকটা হাদিস বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা তাযাওয়াজাল আবদু ফাকাদ ইসতাকমালা নিসফিদ্দিন ফালইয়াত্তাকিল্লাহা নিসফিল বাকি। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, এই খেয়াল করে শুনুন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, ইযা তাযাওয়াজাল আবদু, যখন বান্দা বিবাহ করবে, ফাকাদ ইসতাকমালা নিসফিদ্দিন, সে যেন দিনের অর্ধেক পরিপূর্ণ করলো। দিনের অর্ধেক পরিপূর্ণ করলো। দিনটা কি? এই ইসলামের যত বিধান রয়েছে, ইসলামের যত জীবন ব্যবস্থা রয়েছে, এটা পুরাটা মিলে হচ্ছে একটা দিনের অংশ। একটা দিনের অংশ। যেমন আপনাকে মিসাল দিলে বুঝতে পারবেন, মনে করেন একটা বলের বল দুই ভাগ করলে কি হলো? 1 ভাগ এদিকে 1 ভাগ এদিকে, তাই না? তো এটাই বোঝাচ্ছে যে ফাকাদ ইসতাকমালা নিসফিদ্দিন, সে যেন অর্ধেক পূর্ণ করলো, এক পাশ পূর্ণ করলো। ফাকাদ ইসতাকমালা নিসফিদ্দিন ফালইয়াত্তাকিল্লাহা নিসফিল বাকি, আর অর্ধেক রয়েছে ফালইয়াত্তাকিল্লাহ, আল্লাহর উপর ভয় করার পর। মানে আল্লাহর উপর ভয় করলে আর অর্ধেক পরিপূর্ণ হয়ে যাবে। অর্ধেক বিবাহ করলে পরিপূর্ণ হবে, আর অর্ধেক আল্লাহর উপর ভয় করলে। এখন আল্লাহর উপর ভয় করা কি? যে আল্লাহর যত আদেশ নিষেধ রয়েছে এইগুলোকে মেনে চলা, নামাজ পড়া, রোজা করা, হজ করা, যাকাত করা, ভালো কাজ করা, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা, খারাপ কাজ থেকে বিরত থাকা, ভালো কাজে মানুষের উৎসাহিত করা। এই সমস্ত কাজ যখন মানুষ করবে, তার আর অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে গেল। তাহলে ওই মানুষটা পরিপূর্ণ ইমানদার হয়ে
মৃত্যুবরণ করতে পারবে। বুঝতে পারছি? তাহলে মানুষ যখন বিবাহ করে, আল্লাহ নবী বলেন তার অর্ধেক দিন পরিপূর্ণ হয়ে যায়। এখন এই বিবাহের মধ্যে কি হয়, আল্লাহ নবী সেও কথা বললেন, লাম তারা লিল মুতাহাব্বাইনে মিসলুন নিকাহ। এই বিবাহের মাধ্যমে লাম তারা লিল মুতাহাব্বাইনে, দুইজনের মধ্যে এরকম পরস্পর মহব্বত সৃষ্টি হয়। শুধু কি ওই স্বামী স্ত্রী দুজনের মধ্যেই হয়? কি বলেন? আপনি একটা নতুন বিয়ে বাড়ি পাইলেন, তাহলে দেখা যায় এখানে আরেকটা আপনাদের আত্মীয়তার সম্পর্ক আরেক জায়গায় বাঁধলো নাকি? তাহলে দেখা যায় একটা বিবাহ যখন হয়, চতুর্দিক দিয়ে মানুষের লাভ। এখন আরেকটা বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে বিবাহের পরে দেখা যায় অনেক সন্তানগুলো বাবা মাকে আর চিনে না। কি বললাম? বিবাহের পরে দেখা যায় অনেক সন্তান রয়েছে বাবা মাকে চেনে না। বাবা মাকে ছাড়া যখনই ভালো একটা চাকরি পায়, ওই তার স্ত্রীকে নিয়ে বাসায় চলে যায়। এরকম নাই? এমনও লোক রয়েছে যে বছরের পর বছর চলে যায়, বাবা মার খোঁজ নেয় না। এমনও সন্তান রয়েছে বাবা মার খোঁজ নেয় না তো দূরের কথা, বাবা মার সঙ্গে কোনো কথাও বলে না। বাবা মা অসুস্থ না সুস্থ আছে, খাচ্ছে নাকি না খেয়ে আছে, এদিকে কোনো খেয়াল নাই। বাবা মার দিকে কোনো ভ্রুক্ষেপই করে না, বছরের পর বছর চলে যায়। এমন সন্তান নাই? কি বলেন? আজ বর্তমান সমাজে দেখবেন 85% সন্তান এমন, বিবাহের পরে মা বাবার সঙ্গে তাদের আগের মতো সম্পর্ক নাই। আর এর পিছনে মূল হোতা রয়েছে তার ওই স্ত্রী আর ওই স্ত্রীর মা, মানে শাশুড়ি। এরা সব সময় কান পড়া দিতে থাকে যে মেয়ে তুমি আলাদা হয়ে যাও, তোমার শ্বশুর শাশুড়ি থেকে আলাদা হয়ে যাও, তাদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করো, বাসায় চলে যাও, তোমরা খুব আরামে থাকতে পারবে। আজ দেখেন এই সম্পর্কগুলো বেশিরভাগ 95% এমন হয়ে গেছে, বাবা মার সঙ্গে সম্পর্ক নাই। একটা বিটার বউ এরকম পাওয়া যায় না যে তার শ্বশুর শাশুড়ির সঙ্গে ভালো আচরণ করে। কি বললাম? অনেক রয়েছে। মনে রাখতে হবে। এখান থেকে আরেকটা কথা বলে দেয়, সেটা হচ্ছে কামা তাদিনু তুদানু, যেইসা করনে ওইসা বর্ণে, না মানে তো করকে দেখ, জান্নাত বিহাই দুজক বিহাই, না মানে তো মরকে দেখ। যেমন কর্ম তেমন ফল, না মানো করিয়া দেখো, জান্নাত আছে দুজক আছে, না মানো মরিয়া দেখো। যেমন কর্ম করবা। আজ তুমি তোমার বাবা মার খোঁজ খবর নিচ্ছ না, ওই বাসায় গিয়ে থাকতেছো, তোমার সন্তানের বয়স 5 বছর, আর 20টা বছর দেরি করো, সন্তান 20 বছর পরে যখন 25 বছরের মাথায় বিবাহ করবে, তখন তোমার সামনে তোমার স্ত্রীর পণ্যের কাপড় খুলে নিবে, তোমার স্ত্রীর সামনে থেকে খাবার সরিয়ে নিবে, তখন তুমি দেখবা আর কাঁদবা ছাড়া কিছুই করতে পারবা না। কথা বলেন? আজ দেখেন আপনার বাবাগুলো দাদাদের সাথে হালকা একটু করেছেন, আজ তোমাদের থেকে হাত খানিক পাচ্ছে, আর তোমরা তোমার বাবা মার সঙ্গে এত খারাপ আচরণ করতেছো, কোনো খোঁজ খবর নিচ্ছ না। তোমরা এই যে কাজ করতেছো, তোমার সন্তানগুলো তোমাদের সঙ্গে এমন আচরণ করবে যে আচরণগুলো তোমরা কল্পনাও রাখতে পারো নাই। কথা বলেন? এমন আচরণ তোমাদের সন্তানগুলো তোমাদের সঙ্গে করবে। আজ তো মনে করতেছে খুব চাকরি করতেছি, টাকা উপার্জন হচ্ছে, ভালো বেতন পাচ্ছি, খুব আরামে দিন কাটতেছে। এমন একটা সময় আসবে, কারণ যুগ মিনিটে পরিবর্তন হচ্ছে, যে এখন একটা সময় যাচ্ছে, একটু পরে আর একটা সময় আপনার বাবারা দাদাদের সঙ্গে একটু করে আজ তোমাদের থেকে এতটা পাচ্ছে, তোমরা যে বাবাদের সঙ্গে এরকম করতেছো, তোমরা তোমাদের সন্তানের থেকে এর থেকে দ্বিগুণ পাবা নাকি? বললাম। এই জন্য এখন থেকে, যেহেতু এই কথাগুলো আমাদের মিডিয়াতে যাবে, এজন্য এখন থেকে আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে। মা বাবার সঙ্গে যারাই আমরা খারাপ আচরণ করেছি, যারা এরকম মা বাবাদেরকে ফেলে বাসায় চলে গেছি, মা বাবার খোঁজ খবর নেই নাই, আজকে থেকে আমাদের উচিত হবে এই মা বাবার সঙ্গে আগের মতো সম্পর্ক করা। পৃথিবীতে এমন কোন মা বাবা পাওয়া যায় না, এমন কোন মানুষ পাওয়া যায় না যারা নিঃস্বার্থ ভাবে কোনো মানুষ কোনো ব্যক্তিকে নিঃস্বার্থ ভাবে ভালোবাসতে পারে। এমন মানুষ পাওয়া যাবে? স্ত্রী ভালোবাসে, তোমার টাকা আছে তাই, টাকা থাকবে না, দেখবা ওটা কয়দিন পরেই তোমার থেকে চলে গেছে। তোমার শাশুড়ি খুব ভালো কথা বলে, শাশুড়ি দেখবা আগে গেছে, আগে তোমার থেকে ফারেক হয়ে যাবে। পৃথিবীতে শুধুমাত্র মা আর বাবা ব্যতীত কেউ নিঃস্বার্থ ভাবে ভালোবাসে না। বাসে নাকি? কি বলেন? আমরা মা বাবার আলোচনা একদিন করব। তো এই মা বাবা এমন একটা ব্যক্তি, এই ব্যক্তিদের সঙ্গে তোমরা যতই খারাপ আচরণ করো, যতই খারাপ ব্যবহার করো না কেন, তোমরা যদি 20 বছর পরে এসেও এই মা বাবার পায়ে জড়িয়ে ধরে যদি 2 ফোঁটা চোখের পানি ফেলে এই মা বাবার কাছে মাপ চাও, দেখবা মা বাবা মাফ করে দিয়েছে। কি বলেন? মাফ করবে না? আমার মনে হয় না যে এমন কোন মা বাবা থাকতে পারে যে সন্তানগুলো তার বাবা মায়ের পা ধরে মাপ চাওয়ার পর সেই বাবা মা গুলো মাফ করে না। আমার মনে হয় না এমন কোন মা বাবা পৃথিবীতে পাওয়া যাবে। কি বলেন? এই জন্য সবাই যারাই আমাদের এই আলোচনা শুনছি বা যারা এর মধ্যে এরকম নিমজ্জিত রয়েছে, সবার উচিত হবে আজই অন্তত পক্ষে মা বাবার সঙ্গে যোগাযোগ করে নিজেদের ক্ষমাটা মা বাবার থেকে চেয়ে নেওয়া। মনে রাখবেন, মা বাবাকে নারাজ রেখে যদি তুমি কাবা ঘরের মধ্যেও 10 বছর যদি ইতিকাফ করো, তোমার ওই ইতিকাফের 4 আনা পয়সার মূল্য আল্লাহ তাআলার কাছে থাকবে না। থাকবে নাকি? এই জন্য মা বাবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। মা বাবা যদি খুশি হয়, তোমার জান্নাত এমনি হয়ে যাবে।
মা বাবা নারাজ হলে তোমার জন্য জাহান্নাম। এই জন্য আমরা সবাই চেষ্টা করব বিবাহের পরে মা বাবার সঙ্গে আগের মতো, প্রথম সময় যে সময় আপনি বিবাহের আগে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করতেন, ঠিক ওইভাবেই আমরা বিবাহের পরেও যেন মা বাবার সঙ্গে ওই ব্যবহারটা করতে পারি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক, আমিন।